সকালবেলায় এখন 7:30 বাজে। সারা রাত্রি তো বৃষ্টি হচ্ছিলই, আর এখনও দেখো ঝোড়ো হাওয়া, তার সঙ্গে ভালোই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ঝড়টা যে প্রচণ্ড পরিমাণে এই সাইডে হয়নি সেটাই একটা বাঁচোয়া, আর যেদিকে যেদিকে হয়েছে সেদিকের জন্য খুব খারাপ লাগছে। দেখো চারিদিকটার কি অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি তানিয়া, আর তানিয়া ব্লগ তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো চলো নতুন একটা ভিডিওতে সঙ্গে থাকবো। সারা রাত তো প্রায় ঘুম আজকে হয়নি, কারণ এই ঝড় হচ্ছে, এই না হচ্ছে, কারেন্ট চলে গেছে, মানে জেগে জেগে ঘুম যেটাকে বলে। তো বুঝতে পারিনি আমার নেটটা কেন খরচ হয়ে গেছে। ঠিক আছে, সকালবেলা উঠে দেখছি কালকেই রিচার্জ করেছি একটা, আজকে নেটটা কী করে খরচ হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখছি একটা না দুখানা ফোন ওয়াইফাই নিয়ে আমার চালাচ্ছে। তোমরাই বলো, ওয়াইফের থেকে ওয়াইফাই নিলে ওয়াইফ এখন কি করবে, তোমরা বলো। আপনি কি বলতে চান? আপনি ওয়াইফের থেকে ওয়াইফাই নিয়ে কি করছিলেন? আমি ওয়াইফাই নেই। ও হচ্ছে গো বেচারা ছেলে। কালকে রাত্রেবেলা লুচি খাবে বলেছিল, ঠিক আছে, লুচি তো করা হয়নি। লুচির সাফিসিয়েন্ট রুটি গিয়ে আমরা পরোটা করে দিয়েছিলাম। তো তো জোরে বলো, শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এখন ঘুম থেকে ওঠে গোল জিনিস, সেটা বড় আকারে, আবার তেলে ভাজা লুচিই তো হলো না, বড় বড় লুচি। তুই যেমন বড় বড় মানুষ তেমন বড় বড় লুচি। আর কি বলে, ঘুম থেকে ওঠা হয়নি এখনো, বলছে আলুর ছক্কা দুটো লুচি হবে। আলুর ছক্কাটা কি জিনিস? আরে আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি তো ওটা। আলু ছক্কা। হ্যাঁ, ফুলকো ফুলকো গোল গোল লুচি আর একটু আলু চচ্চড়ি। ওয়েদার এত সুন্দর ওয়েদার, তাহলে তো একদিন উচিত, মানে বাড়ির যে মেয়েরা রয়েছে তাদেরকে রেস্ট দেওয়া, ঠান্ডা ওয়েদারটা যেন আমরাও উপভোগ করতে পারি। আমি তো বলছি লুচি আমি ভেজে দেবো। ওইরকম হবে না, মাখাটাই তো কাজ। আর এই বৃষ্টির মধ্যে যদি ছাতা নিয়ে ফুল তুলতে যাওয়া হয়, সবাই মিলেই পুরো ভিজে যাব, মানে ভাপি তুলতে যাক বা আমি তুলতে চাই সেই কথা বলছি আর কি। তো আমি বললাম রেনকোটটা পরে নিই, দুটো ফুল তুলে দিই, কারণ ঠাকুরকে শুধু শুধু পুজো দিতে একদমই ভালো লাগে না, তাই অল্প করে একটু রেনকোটটা পরেই ফুল তুলে নিলাম। আর সত্যি কথা বলতে এইদিকে যে ঝড়ের প্রকোপটা এতটা হয়নি যতটা হবে ভেবেছিলাম, তার জন্য ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ আছে। এইদিকে যেদিকে ঝড়ের প্রকোপটা বেশি দেখা দিয়েছে, সত্যি তাদের জন্য অনেক খারাপ লাগছে, যেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর তোমাদের বাড়ির কাছে কারেন্ট এসেছে, কি কি অবস্থা অবশ্যই একটু কমেন্ট করে বলো। তারপরে ছাদে এসছি, আর কতটা জোর বৃষ্টি হচ্ছে দেখো। কতটা দেখাতে পারছি জানি না, পুরো ভিজে যাচ্ছি। আজকে আমরা সবাই হলিডে সেলিব্রেট করছি। এটা হচ্ছে বৃষ্টির জন্য আমরা যে ছুটি পেয়েছি, মানে আমি আর মা কোনো ছুটি পাইনি, বাপিরা ছুটি আছে, এরও ছুটি আছে আজকে। ঘুম থেকে উঠেই আজকে আলুর ছক্কা লুচি খাওয়ার আবদার হয়েছে, মানে কালকে থেকে চলছে, করে দেওয়া হয়নি। তাই এখানে এখন ময়দা মাখা চলছে, আর এখানে চলছে এখন আলুর নয় সোয়াবিনের ছক্কা, আর এই যে তেল গরম হচ্ছে। এই যে আমি লুচি রেডি করছি, নেচি রেডি করছি আর কি। এরপর লুচি ভাজবে, তা যে খেতে চেয়েছে তারই ভাজার কথা, দেখা যাক কে ভাজে। এই যে, আর এ ঘরে থাকলে এদের বায়নার শেষ নেই। আমরা থাকি যাই থাকি, ওর পুটু ঘরে থাকলে বায়নার শেষ নেই। খাঁচা খুলে এরম বসে থাকতে হবে সারাক্ষণ। যদি ও ছোটোখাটো হতো খাঁচার ভেতরে ঢুকে যেত, কিন্তু খাঁচার ভেতরে ঢোকা যাবে না, ওই জন্য এখানে শুয়ে শুয়ে এখন আদর করছে। এই যে এখন তানিয়া লুচি ভাজছে, আমি বললাম আমি ভেজে দিই, সুন্দর করে ভাজতে পারি, ভাজতে দিল না। লুচি ভাজতে টিফিনে নয়, লাঞ্চে খাওয়া। না না, তাও না। ওই যে লুচি বানানোর নাম করে কি করেছিল তখন। আর আমি দুটো জিনিস মানে বেশ আইটেম তৈরি করছি, নতুন আইটেম। এর রেসিপি তোমাদের পরে শেয়ার করে দেবো, ঠিক আছে? আগে আমি টেস্ট করে দেখি। দেখো লুচি, বর্ষার দিনে স্পেশাল জলখাবার লুচি, আলু ভাজা, আর আগের দিনে একটু সোয়াবিনের তরকারি ছিল সেটাই। আর এখানে ওই লুচির মধ্যে একটা আলু ভাজা আর একটা সোয়াবিন দিয়ে রোল করেছে,
এখানে সস নিয়ে নিয়েছে, এখন খাচ্ছে। কেমন খেতে? তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে লাঞ্চের প্রিপারেশনটা নেবো। কারণ তো খিচুড়ি হবে, আর খিচুড়ি তো আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। তারপরে যে স্পেশাল দুটো আইটেম বানিয়েছিল সেটা খেলাম, আর খেয়ে দেখলাম সোয়াবিনগুলো দিয়ে ভেজেছি, সোয়াবিনের ভিতরে তেলটা ভেতরে ঢুকে জ্যাব জ্যাব করছে। যাই হোক করেছে যখন, খেলাম একটু। আর তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আজকে একটা নেমন্তন্ন রয়েছে, ও ওখানে যাবে। আর ও তো খিচুড়ি একদম খেতে ভালোবাসে না, জানি না ও কী করে বাঙালির পর্যায়ে পরে খিচুড়ি খেতে ভালোবাসে না একদমই। তো এখানে আমি সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর কি। অল্প করে সবজি দিয়ে খিচুড়িটা করবো, আর তার সঙ্গে হবে পুঁই শাকের তরকারি, ঝিঙে আলু দিয়ে পুঁই শাকের তরকারি। আর দেখো খিচুড়িটা এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবজি টবজি দিয়ে দিয়েছি, খালি ওপর থেকে এখন মশলাটা দেওয়া বাকি। আর এখানে পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর তারপর এখানে মা বসে কিছু করছিল, বাপিও ঘরে শুয়েছিল, তোমার দাদাভাই ওপরে শুয়েছিল। আমি আমার কাজকর্ম করেই যাচ্ছিলাম। তারপর রান্নাবান্না করে গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, বাসন টাসনে মেজে নেবো। তারপরে ও একটু ডিম ভাজা খেয়ে নিল। আর তারপর ওপর থেকে আমি ফ্রেশ হয়ে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, মানে ভোগ দিয়ে দিয়েছি। যে ভোগ দিয়েছি সাদা চিড়ে আর মুরগি দিয়ে। আর দুপুরবেলায় দেখো থালা সাজিয়ে বসে পড়েছি আমি, বাপি আর মা, যেহেতু তোমার দাদা খাবে না আজকে, এই খিচুড়ি, ডিম ভাজা আর পুঁই শাকের তরকারি। আর বিকালবেলা ঘুম থেকে উঠেই কারেন্টটা ঠিকঠাক আসার পরে, এসেছিলো কারেন্ট, লো ভোল্টেজ ছিল, ফুল ভোল্টেজ আসার পরে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম। কারণ অনেক জামা কাপড় জমেছিল, আর এইখানটা না প্রচুর জল ঢুকেছিল, সেইগুলোই ঘরদোর এখন ভালো করে মুছছিলাম আমি, যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, ঝাঁটা দিতে পারছিলাম না। ভালো করে ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়ে নিচে এসে খাবার বসিয়ে দিয়েছি। আর একটু আলুর তরকারি করবো এখানে, আর রুটি হবে। মা এখানে মানে বেলে দিচ্ছিল রুটিটা, আমি এখানে রুটিটা করে নেবো। আর দেখো তরকারি হয়ে গেছে, তরকারিতে গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।